আগস্ট আজকের দিনের 1982 সালে রাষ্ট্রসংঘ জেনেভা শহরে দেশের নেতৃত্ব 193 সদস্য দেশ বিশ্ব আদিবাসী দিবস অর্থাৎ এই যে ওয়ার্ল্ড ইন্ডিজিনিয়াস বিভিন্ন দেশে যে ইন্ডিজিনিয়াস পিপল রয়েছে তাদের মান তাদের বসবাসের যে স্ট্যান্ডার্ড যেগুলো প্রত্যেক দেশে বিশ্বের প্রত্যেক দেশে আদিবাসী বা ইন্ডিজিনিয়াস পিপলস রয়েছে তাদের শিক্ষাগত মান তাদের সামাজিক অবস্থান এবং তাদের সভ্যতা কলা সংস্কৃতি কালচার তাদের কি পর্যায়ে রয়েছে এটা ব্যাখ্যা বিশ্লেষণ এবং তাদের পিছিয়ে পড়া জায়গাগুলোকে ওভারকাম করার জন্য বিশ্ব লেভেলে যেন নেতৃত্ব দেয় বিশ্বের এই ইন্ডিজিনিয়াস পিপলস এই জন্য 1982 সালে প্রথম জেনেভা শহরে এরকম একটা সভা হয়েছিল। নেক্সট টার্মে 1993 আবার একটা এই বিশ্ব লেভেলের 9 আগস্ট উদযাপন করা হয় যে বিশ্বের যে ইন্ডিজিনিয়াস পিপলস তাদের শিক্ষা অর্থনৈতিক উন্নয়ন তাদের বসবাস তাদের কলা সংস্কৃতি বিশ্ব লেভেলে তারা এখনো কতটা এগিয়ে এবং পিছিয়ে রয়েছে এটার জন্য আরেকটা সভা করা হয়েছিল 1993 সালে। তো ওই সভায় ভারত যেহেতু ইউএনও রাষ্ট্রসংঘের একটা সদস্য দেশ তৎকালীন যে সমস্ত ব্রাহ্মণ্যবাদী মূলবাদী রাজনৈতিক দল ছিল ভারতবর্ষকে পরিচালনা করেছিল 1993 সালে ভারতবর্ষ থেকে একটা প্রতিনিধিকেও পাঠায়নি। ভারতবর্ষ থেকে 1993 সালে যে রাষ্ট্রসংঘের একটা বিশ্ব লেভেলের ইন্ডিজিনিয়াস পিপলসদের তাদেরকে বিশ্ব লেভেলে নেতৃত্ব দেওয়ার শিক্ষা অর্থনৈতিক সামগ্রিক থেকে তাদেরকে বিশ্ব লেভেলে যোগ্য ব্যক্তিত্ব নির্মাণ করার জন্য যে সভা করেছিল 1993 সালে তথাকথিত আমাদের ব্রাহ্মণ্যবাদী সরকার ভারতবর্ষ থেকে কোনো প্রতিনিধিকে সেই সভায় পাঠায়নি। আর পরের বছর 1994 নেক্সট টার্ম 12 বছরে যখন আরো সার্ভে সমীক্ষা হয় বিশ্বের যে ইন্ডিজিনিয়াস পিপলস কতটা সামনের সারিতে পৌঁছানো সম্ভব হয়েছে সে 1994 সালে লাগভাগ ভারতবর্ষে আদিবাসীর সংখ্যা 15 কোটির কাছাকাছি আদিবাসী এই আদিবাসী সমাজ থেকে একটা প্রতিনিধিকেও পাঠায়নি নন আদিবাসীকে একটা পাঠিয়েছে। তো একটা চিন্তার বিষয় রয়েছে ভারতবর্ষে 15 কোটি লাগভাগ আদিবাসীর দেশ এই 15 কোটির মধ্যে একজন সেরকম ব্যক্তি বা বুদ্ধিজীবী বর্গকে খুঁজে পেল না যে সমস্ত রাষ্ট্রনায়ক যারা রাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে যারা দেশ পরিচালনা করছে 15 কোটি জনগণ থেকে একজনকেও আদিবাসী প্রতিনিধি পেল না। 1994 সালে ওয়ার্ল্ড ইন্ডিজিনিয়াস বিশ্বের যে আদিবাসীগুলো রয়েছে তাদের বিশ্ব লেভেল নেতৃত্ব দেওয়ার জন্য 46 প্রকারের একটা রেজুলেশন দেওয়া হয়েছে। তো এই রেজুলেশন আজকের দিন দয়া দান দক্ষিণা নেওয়ার দিন নয় আজকের দিন হচ্ছে হক অধিকার পাওয়ার দিন। আজকের দিনে আমাদেরকে দেখবেন কোথাও নাচ হচ্ছে কোথাও পাঞ্চি পাহাড় শাড়ি কোথাও খাওয়ার প্রয়োজন করেছে তাহলে কি 1994 সালে ইউএনও 193টা দেশ আজকে কি খাওয়া দাওয়া নাচ গান খেলাধুলা এভাবে কি
ওয়ার্ল্ড ইন্ডিজিনিয়াস পিপলসদেরকে উন্নতির কথা বলেছে। আর এইরকম ভারতবর্ষে যে সমস্ত দাদা দিদিরা নেতৃত্ব দিচ্ছে, এই তাদের নেতৃত্বে আমরা নেতৃত্বকে চিনতে পারছি না। তাদের এই সভা সমিতি এবং এইসব দিনগুলোতে যেগুলো জায়গায় যারা উদযাপন করছে, তাদের ওই সভাগুলোতে আমরা সমবেত হচ্ছি, ভিড়ভাট্টা ওখানে জমায়েত করছি। এই জন্যই ভারতবর্ষে আদিবাসীরা বিশ্ব লেভেলে নেতৃত্ব দেওয়ার মতো তাদের শিক্ষা, কলা, সংস্কৃতি, সভ্যতা এখনো এই অবস্থায় রয়ে গেছে। সেটা আমাদের চিহ্নিত করার প্রয়োজন রয়েছে যে 1994 সালের এই বিশেষ দিনটির কথা যেন ভারতবর্ষে আদিবাসী জানতেই না পারে। সেই 1994 সালের এই দিনটি আদিবাসী দিবস যেন ভারতবর্ষে না মানা হয়। এই বিশেষ দিনটি উদযাপনের উপরও বিশেষ নিষেধাজ্ঞা ছিল। সর্বপ্রথম 1999 সালে এই দিনটি উদযাপন করা হয় বিহারের চাইবাসা টাউন হল গুটি কয়েক নেতৃত্বের মাধ্যমে। এই পরে 2004 বলুন, 2001, 2, 3, 4, 2008 সালে একটা রাষ্ট্র লেভেলে একটা বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয়েছিল। বর্তমান বিহার রিগেল ময়দানে অল ইন্ডিয়া থেকে 3000 মতো আমাদের আদিবাসী জনগোষ্ঠীর লোক, এছাড়াও বিভিন্ন ইন্ডিজিনাস পিপুলরা স্বতঃস্ফূর্তভাবে এই বিশেষ দিনটিকে উদযাপন করেছিল। 2010 সালের আগে পর্যন্ত সরকারিভাবে এই বিশেষ দিনটিকে কোথাও উদযাপন করা হয়নি। আজকের এই দিনটির বিশেষত্ব যেন আমরা না বুঝতে পারি। সরকারি উদ্যোগে এই বিশেষ দিনটির কথা কোথাও কিন্তু আলোচনা করা হয় না বা আমাদেরকে জানানো হয় না। আমাদের এই যে 9 আগস্ট ইন্ডিজিনিয়াস ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপলস, বিশ্ব আদিবাসী দিবস, আজকের দিনের গুরুত্ব এবং মহত্ব, সেই সময়ে যে সমস্ত ব্রাহ্মণ্যবাদী দল আমাদেরকে এই বিশেষ দিনটির মহত্ব এবং গুরুত্ব এখন অব্দি কোথাও সরকারের উদ্যোগে তারা কোথাও কোনো কর্মসূচি করছে না। আজকের দিনের এই বিশেষ অবসরে খাওয়া দাওয়া, নাচ গান খাওয়া এবং বিভিন্ন মন ভালানো প্রোগ্রামের মাধ্যমে আজকের এই বিশেষ দিনটি তারা উদযাপন করছে। এটা করলে নয়। আজকের এই দিনের থেকে আমাদেরকে সংকল্প নিতে হবে যে 1994 সালে 46 প্রকারের যে রেজুলেশন ইউএনও সিদ্ধান্ত নিয়েছিল, এটা লাগু করতে হবে। ভারতবর্ষের প্রতিনিধিরা সেটাতে সই করেছেন। তো ইউএনওর যে 46 প্রকারের রেজুলেশন সেটা তো দিলই না। ভারতবর্ষের যে সাংবিধানিক স্পেশাল রাইট আদিবাসীদের জন্য রয়েছে, সেটাও 5 এবং 6 শিডিউল আদিবাসীদের সাহিত্য শাসন এবং জল জঙ্গলের জমির অধিকার, যে মালিকানার যে অধিকার, রাষ্ট্রসংঘ বলে যে দেশের আদিবাসী সেই দেশেই তারা শাসক। আর এই দেশের যে আদিবাসীগুলো, আদিবাসী ইন্ডিজিনাস পিপুল হয়েছে, তারা হচ্ছে ভিকারের মতো জীবনযাপন আচরণ করছে। ভিকারিতে পরিণত করেছে। ভিকারি বানাও আর ভিক্ষা দাও, ভোট ডালো আর রাজ করো। তো আমি এটাই বলতে চাই যে ভিকারি বা ভিক্ষা নেওয়ার দিন নয় আজকের এই দিন, আমাদের অধিকার আদায়ের দিন, অধিকার বুঝে নেওয়ার দিন। আজকের এই দিনের মহত্ব এবং গুরুত্ব আমাদের আদিবাসী বা ইন্ডিজিনাস পিপুলসদের জন জন তাক এই মেসেজটাকে পৌঁছে দিতে হবে
যে বিশ্ব ইকোনমি ওয়ার্ল্ডের যে 46 প্রকার রেজুলেশন বিশ্বে আদিবাসীদের বা ইন্ডিজিনাস পিপলসদেরকে সামনে সারিতে নিয়ে আনার জন্য যে রেজুলেশন তৈরি হয়েছিল সেটা ভারতবর্ষে কার্যকরী করতে হবে। যে সমস্ত দেশ তারা কার্যকরী করেছে সেই সমস্ত দেশে ওয়ার্ল্ড ইন্ডিজিনাস পিপলসরা সামনের সারিতে বিশ্ব লেভেলে নেতা নেতৃত্ব নির্মাণ হয়েছে। তার সঙ্গে সাংবিধানিক যে হক এবং অধিকার আমাদের রয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে। जो आदिवासी का बात करेगा वही देश में राज करेगा। हमारे एक स्लोगान हुआ चाहिए, जो आदिवासी का बात करेगा वही देश में राज करेगा। आदिवासी कथा जहाँ बाको रोड़ा उनको दिशम को लगा को ही नवा दिशम आदिवासी दिशम देना आदिवासी की राजा लगा को ताहे को नुकु की जितना भिखारी लिखा को जलाबो कर अनेनिया जहाँ निया दिशम को राज रपा जो कान 1947 साल पर खोज नुकु आसो चेहरा बंग बढ़ाई करते नुकु लोग लड़की थे उनको का सभा समिति प्रोग्राम को चला काम सामान्य जीत चाट रखना तड़ी आ धोती पंची नाम खते थे इन्हीं ना खते थे उनको बोले थे आपको चला काम खते थे कि आप सांविधानिक नहीं एवं सांविधानिक जहाँ हो के बंग अधिकार और जहाँ वर्ल्ड रे विश्व रे जहाँ यूएनएस रेजुलेशन रे उनारे बेनिफिट बाबू नाम ले उनको सभा समिति रे चला लेखा तो बांग नमुआ आबू ते आबू राज बिना लगा आबू ते आबू हक अधिकार आबू नेल सामटा हुआ अधिकार तो भिक्षा ते बांग नमुआ कठिन संग्राम ते नमुआ तीना दिन रे आबू विशेष संकल्प हताव करते आबू अधिकार एवं राइट्स को आबू को अदय नाम दरिया से नवाना कमी रे तमाम तीना दिन भारत रे इंडिजिनस पीपल्स को आगामी दिन लड़ाई रे जोतोड़ा साथ और सहयोगिता ताहेना नेंकाना आस और पतियो दो कते निया खाटो समय रे इन्या गलमरा नडे की तुकुम दो कता सनम कुगी अड़ी अड़ी शर्मा सराव जय आदिवासी जय संविधान।